এবং কি দেখা যায় যে এই টিকিট কালোবাজারির বিষয়টা সাধারণত কয়েকটা সিন্ডিকেটের কাছে গুচ্ছিবদ্ধ হয়ে চলে যাচ্ছে। আমরা কিছু সমস্যা দেখতেছি রেলের, যেগুলো সমস্যার মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে টিকিট কাটা। ঈদ উল ফিতর 2026 উপলক্ষে রেল টিকিট কালোবাজারি, অনলাইন টিকিট সংকট ও যাত্রী ভোগান্তি নিরসনের জরুরি পদক্ষেপ গ্রহণের জন্য আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে স্মারকলিপি জমা দিয়েছি। আপনারা ইতিমধ্যে জানেন যে আমরা কিছু সমস্যা দেখতেছি রেলের, যেগুলো সমস্যার মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে টিকিট কাটা। আমার নিজস্ব কয়েকটা বিষয় আমি তুলে ধরি, যেটা কয়েকদিন ধরে আমরা নিজে ফেস করতেছি। তার মধ্যে অন্যতম হচ্ছে আমি ফজরের দিকে ট্রেনের টিকিট কাটার জন্য পশ্চিম অঞ্চল এবং পূর্ব অঞ্চল দুইটা জায়গার টিকিটের জন্য সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। আগাম টিকিটের 3 তারিখ এবং 4 তারিখ 3 তারিখ এবং 4 তারিখ থেকে টিকিট পাওয়া যাবে। তো তারই প্রেক্ষিতে আমরা 4, 5, 6 3 দিনে ট্রাই করি যে ট্রেনের টিকিট কাটবো, অগ্রিম টিকিট 14, 15 এবং 16 তারিখ এই 3 দিনের টিকিট কাটবো। তো এরই প্রেক্ষিতে 4 তারিখে আমরা যখন পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল 8টায় আর পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট ছাড়ে হচ্ছে দুপুর 2টায়। তো সকাল 8টায় ঢোকার আগেই আমরা ভোরের দিকে লগ ইন করে রাখি যেন টিকিটটা কাটতে পারি। ভোরের দিকে লগ ইন করার পরে দেখি যে 7:59 দিকে আমরা ঢুকি যে টিকিট অনলাইন পোর্টালে চলে আসছে সবগুলো টিকিট, কিন্তু 8:00 হওয়ার পরে সব টিকিট দেখি যে শেষ হয়ে যাচ্ছে। কয়েকটা টিকিট আমরা রিসিভ করার চেষ্টা করি, কিন্তু আমরা কোনো টিকিট কাটতে পারি না। দেখা যাচ্ছে যে ওরা একটা বিষয় দেখাচ্ছে যে এই টিকিট মানে কাটার জন্য যে টাকা পেমেন্ট করা, এটা সমস্যা দেখা যাচ্ছে। তো এই সবের কারণে আমরা টিকিট কাটতে পারিনি। তো এইরকম একদিন ঘটেছে, পরের দিনে আবার আমরা 6-7 জন নিয়ে 6টা-7টা মোবাইল নিয়ে চেষ্টা করেছি যেন টিকিট কাটতে পারি, কিন্তু আলটিমেটলি আমরা টিকিট কাটতে পারিনি। না পারার পিছনে কিছু কারণ আছে, তার অন্যতম কারণ আমরা এরপরেই এই অনলাইন টিকিট কেনা বেচা যেগুলো গ্রুপ আছে, আমরা ওই গ্রুপগুলোতে দেখি যে অনেক টিকিট তারা বিক্রি করতেছে, পোস্ট দিচ্ছে যে আপনারা টিকিট লাগলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমার 17 তারিখে, 15 তারিখে, 18 তারিখে টিকিট আছে, আপনারা যোগাযোগ করেন। তো এইগুলো নিয়ে আমরা যখন দেখি গ্রুপগুলোতে, তো কয়েকজনের সঙ্গে আমরা কথা বলি যে ভাই টিকিট পাওয়া যাবে কি না। তো 2-1 জনের সঙ্গে আমরা কথা বলে দেখেছি যে তারা এরকম টিকিট কিনেছে, কেনার পরে একজন ব্যক্তির টিকিট আরও 10 জনকে বিক্রি করেছে, 10 জনের কাছে বিক্রি করেছে। সেই 10 জনের কাছে টিকিট বিক্রি করার পরে ওই 10 জন যেদিন ট্রেনে ভ্রমণ করার জন্য যায়, যে ব্যক্তি আসল মালিক সেও থাকে এবং বাকি 10 জনও সেই টিকিট মালিক। এসে যখন ওই সিটটাকে সে দাবি করে, সে সিটটা হচ্ছে আমার, কিন্তু আলটিমেটলি সে বলে যে এই টিকিট তো কাটা আমার, আইডি কার্ড তো আমার। তো এইভাবে অনলাইনে নানা ধরনের হয়রানির শিকার হচ্ছে সাধারণ জনগণ। এবং কি দেখা যায় যে এই টিকিট কালোবাজারির বিষয়টা সাধারণত কয়েকটা সিন্ডিকেটের কাছে গুচ্ছিবদ্ধ হয়ে চলে যাচ্ছে।